সবাই কংগ্রেস দিব। তো স্যার ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন স্যার, ওয়েলকাম টু রয়্যাল এনফিল্ড ফ্যামিলি। তো স্যার আপনি বুকিংটা কতদিন আগে দিয়েছিলেন স্যার? মানে অক্টোবরে ওয়াও, মানে একদিন পরে আপনি ডেলিভারি মানে অর্ডার করেছিলেন ঢাকা থেকে। তো স্যার মোটামুটি নিয়ার অ্যাবাউট 4 মাস পরে আপনি বাইকটা আপনার হাতে পাচ্ছেন আপনি। তো স্যার কিছু না মনে করলে আপনার অনুমতিটা কি আমাদের সাথে একটু শেয়ার করবেন স্যার? এর আগে আচ্ছা ইন্ডিয়াতে চালাইছিলাম। আচ্ছা আচ্ছা আজকে যখন আমি আমার নিজের গাড়িটা হাত দিয়ে দিলাম স্টার্ট করলাম, খুবই ভালো লাগছে। তারপরে আশায় প্রকাশ করার উচিত না, খুব ভালো লাগছে। জি স্যার, বাইক একটা ইমোশনের জায়গা, সেই জায়গা থেকে স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। তো এতদিন এই বাইকটা আমরা শুধু টিভিতে দেখেছি, আমরা আপনারা যারা ইন্ডিয়াতে গিয়েছেন ইন্ডিয়াতে দেখেছি। তো স্বপ্নের বাইক এখন আপনার শহরে চলবে, আপনার বাসায় থাকবে স্যার। এটা কিন্তু আমাদের সবার জন্য একটা গর্বের বিষয়। তো স্যার বাইক তো আপনাকে আমরা এখন অলরেডি দিয়ে দিয়েছি, আপনি বাইকটা আপনি নিয়ে নিয়েছেন। তো স্যার এই যে আপনি আসছেন আমাদের এখানে, এই যে ডেলিভারি যে প্রসেসটা আপনাকে আমরা ডেলিভারিটা দিলাম, তো স্যার আমাদের এখানকার সার্ভিস মানে প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট মানে একটু যে যদি আপনাকে 1 থেকে 10-এর মধ্যে যদি বলি, আপনি আমাদেরকে কত রেটিং দিতে যাচ্ছেন স্যার? অবশ্যই 10-এ 10। 10 দিয়ে থ্যাংক ইউ সো মাচ স্যার। কোনো সমস্যা নাই। এবং আমার যে পেমেন্ট ব্যবস্থাটা টাকা রিসিভ করার সিস্টেমটা খুব ভালো ছিল। আচ্ছা আচ্ছা ভালো লাগছে। তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটা রেটিং দেওয়ার জন্য। আপনার বাইকের কিছু ম্যানুয়াল আছে, ম্যানুয়ালটা আমি আপনাকে একটু বলে দিই স্যার। এই জিনিসটা অবশ্যই আপনি ফলো করবেন এবং আমরা কাস্টমারদেরকেও আমরা এই জিনিসটা জানিয়ে দিই। তো স্যার সর্বপ্রথমে আমি যদি বাইকটা স্টার্টিং করবেন কীভাবে এবং এটা কীভাবে আপনি মেনটেন করবেন প্রতিদিন, এটা প্রথমে সবসময় এটা এখানে রাখবেন বন্ধ অবস্থাতে, ঠিক আছে? তো আপনি যখন চাবিটা দিলেন জাস্ট অন করলেন, অন করার পরে সেকেন্ডে অবশ্যই তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার বাইকটা নিউট্রালে আছে কিনা। কারণ এই সাইডে দেখেন স্ট্যান্ড অবস্থায় আপনি যদি বাইকটা এভাবে যদি দেন, দিয়ে যদি আপনি স্টার্ট দেবেন, ঠিক আছে? এটা আপনার মানে ইয়ে থাকা অবস্থায়, স্থান থাকা অবস্থায় বাইকটা আপনার স্টার্ট নেবে না। তো সবসময় চেষ্টা করবেন যে এটার জন্য নিউট্রাল করে নেবেন। আপনার বাইকটা নিউট্রাল হয়ে গেছে। এখন এই অবস্থায় আপনি আপনার বাইকটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে স্যার? তো স্টার্ট হওয়ার পরে আপনি এখন মানে স্টার্টটা আপনি যদি এই অবস্থায় যদি আবার যদি গিয়ার দেন আবার বন্ধ হয়ে যাবে। কোনো সময় স্টার্ট ওঠানোর পরে আপনি গিয়ারটা শিফট করবেন। এবারে কুইক স্টার্ট, এখানে একটা ম্যানুয়াল গাইড আছে, এটা রয়্যাল এনফিল্ডের অফিসিয়ালি। তো এখানে 4টা সার্ভিস আছে, যে 4টা সার্ভিস আপনি ফ্রি পাবেন। প্রথম সার্ভিসটা একটু খুব তাড়াতাড়ি 500 থেকে 1000 কিলোমিটার মধ্যে করাই নেবেন। এরপরে আমাদের এখানে আসতে হবে, কষ্ট করে আসবেন স্যার। এরপরে যেহেতু একটা ইঞ্জিন, প্রত্যেকটা ইঞ্জিনের একটা ব্রেকিং পিরিয়ড থাকে, তো আমাদের এটাও সেম, এখানে একটা ব্রেকিং পিরিয়ড আছে, ঠিক আছে? তো প্রথম 500 কিলোমিটার বাইকটা 70 কিলোমিটারের উপরে উঠাবে। এরপরে 500 কিলোমিটার পরে 2000 কিলোমিটার পর্যন্ত 80 স্পিডের উপরে উঠাবে। আর এখানে গিয়ারটা সিস্টেম করা আছে, কত স্পিডে কত গিয়ার পর্যন্ত আপনি দিবেন। এটা একটু অবশ্যই মেনটেন করবেন, এটা একটু কাছে রাখবেন। গাড়িতে তেল দিচ্ছেন কতটুকু? বাইকে এখন আমরা এখান থেকে 3.5 লিটার তেল আমরা উঠিয়ে দিছি, ঠিক আছে? আমাদের এখানে এই যে সামনে টিএমএসএস পাম্প আছে, ওইখান থেকে অকটেন উঠিয়ে নেবেন। অবশ্যই সবসময় অকটেনটাই ব্যবহার করবেন। এটা একটা BS6, এটা BS6। আচ্ছা, আপনার 1 লিটার দিয়ে কয় কিলো যেতে পারে আনুমানিক? স্যার আমরা এখান থেকে 28 প্লাস আপনাকে আমরা কনফার্মেশন দিয়ে দিচ্ছি। আপনি ইনশাল্লাহ বেশি পাবেন। বেশি পাবেন, বুঝতে পারছি। জি। এরপরে এখানে আরও একটা অপশন আছে, একটু আসবেন। এই যে এই বাটনটা, এই বাটনের কিছু কাজ আছে যেটা আপনার মিটারটা আপনি কন্ট্রোল করতে পারবেন। ট্রিপ এফ মানে আপনার বাইকটা এখন রিজার্ভে আছে, আপনার অয়েলটা এখন রিজার্ভে আছে, ঠিক আছে? অবশ্যই আপনাকে এটাতে এখন তেল উঠাইতে হবে, মানে 4.5 লিটারের নিচে থাকলে এটা রিজার্ভ থাকবে, ঠিক আছে? এরপরে এখানে ক্লিক করলে এটা টাইম দেখাবে, নেক্সট ক্লিক করলে এখানে অটো দেখাবে, মানে আপনি কত কিলোমিটার এখন রান চলতেছে,
এরপরে ট্রিপ 1 এটা আপনি তেলের জন্য ব্যবহার করবেন, ঠিক আছে। এরপরে ট্রিপ 2 যেটা আছে এটা মোবাইলের জন্য ব্যবহার করবেন, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। এগেইন ওয়েলকাম টু রয়্যাল এনফিল্ড।